স্যার, আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো স্যার? কোনো ইস্যু হচ্ছে না তো কারো? স্যার, সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন স্যার? ওকে। আজকের ক্লাসে আমরা ক্লাসিফিকেশন অফ সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড নিয়ে কথা বলবো। ক্লাসিফিকেশন অফ হ্যালো। ওকে। তো সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিঙ্ক্রোনাস, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। এখন মডার্ন ডেতে আমরা যে ডাটা ট্রান্সমিশন করি সবগুলোকে আসলে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড বলা হয়, এবং লং ডিস্টেন্সে ডাটা ট্রান্সমিশন করার জন্য এই সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়। তো ফার্স্টে সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন নিয়ে কথা বলি। সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন কি? তো সাপোজ এখানে আমাদের সোর্স আছে। স্যার, আগের স্লাইডটা আরেকবার একটু দেখানো যাবে? হ্যাঁ, শিওর। ক্লাসিফিকেশন অফ সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড, এটাকে হচ্ছে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়: সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস এবং আইসোক্রোনাস। এই তিনটা ডাটা ট্রান্সমিশন মেথড যেটা আমাদের প্রোভাইড করা আছে, এই তিনটা ডাটা ট্রান্সমিশন মেথডে আমরা আজকে ডিটেলতে দেখার চেষ্টা করব, এবং সিঙ্ক্রোনাস কি, অ্যাসিঙ্ক্রোনাস কি, আইসোক্রোনাস কি, এবং তাদের বৈশিষ্ট্য এবং তাদের এক্সাম্পল গুলো, যে রিয়েল লাইফে কোনগুলোকে সিঙ্ক্রোনাস বলবো, কোনগুলোকে অ্যাসিঙ্ক্রোনাস বলবো, কোনগুলোকে আইসোক্রোনাস বলবো। আপনার চ্যাপ্টার 2 তে এই টপিকটাই হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড, কারণ এটা আসলে স্টুডেন্ট গেস করতে পারে না যে আসলে সিঙ্ক্রোনাস অ্যাকচুয়ালি কি, অ্যাসিঙ্ক্রোনাস কি, আইসোক্রোনাস কি। তো এখন আমি সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ব্যাপারে ডিটেলসে কথা বলবো। সিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন হচ্ছে আমাদের এখানে সোর্স থাকবে, আর এই জায়গাটাতে ডেস্টিনেশন। সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশন যখন হইতে হবে, তখন সোর্স এবং ডেস্টিনেশনকে স্যার ওই সময়টাতে কানেক্টেড থাকতে হবে। ঠিক আছে? এখন আমি আপনাদেরকে আগেই বলছি যে এই সিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাস এবং আইসোক্রোনাস
এই যে ক্লাসিফিকেশনটা আমরা যে দেখছি আগের স্লাইডে, যে ক্লাসিফিকেশন অফ সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড, এইটা মূলত আসলে ক্লাসিফিকেশনটা করা হয়েছে অ্যাকর্ডিং টু বিট সিঙ্ক্রোনাইজেশন, অ্যাকর্ডিং টু বিট সিঙ্ক্রোনাইজেশন। অ্যাকর্ডিং টু বিট সিঙ্ক্রোনাইজেশন। এখন বিট সিঙ্ক্রোনাইজেশন অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ বিট সিঙ্ক্রোনাইজেশন? বিট সিঙ্ক্রোনাইজেশন বলতে বোঝায় যে এখানে সোর্স এবং ডেস্টিনেশন, এর কানেক্টিভিটি, অর্থাৎ কিভাবে সংযুক্ত থাকবে। সেকেন্ড হচ্ছে টাইম, এরপরে হচ্ছে বিট ভলিউম, অর্থাৎ সোর্স এবং বিট সিঙ্ক্রোনাইজেশনটা কি? বিট সিঙ্ক্রোনাইজেশন বলতে বোঝায় এই সোর্স থেকে ডেস্টিনেশনে কখন বিটের আদান প্রদান হবে, যখন তাদের মধ্যে কি হবে, একটা কানেক্টিভিটি এস্টাবলিশ হবে, তাদের ভিতরে একটা কানেক্টিভিটি এস্টাবলিশ হবে, এবং সেই কানেক্টিভিটি কতক্ষণ ধরে সচল থাকবে বা অ্যাক্টিভ থাকবে, সেখানে একটা টাইমের ব্যাপার স্যাপার থাকবে, এবং সেই টাইমে সোর্স এবং ডেস্টিনেশন থেকে কি পরিমাণ বিটে ট্রান্সফার হবে, একটা একটা করে বিট যাবে নাকি হচ্ছে গ্রুপ আকারে বিট যাবে, এই তিনটা বিষয়কেই মূলত একত্রে বলা হয় বিট সিঙ্ক্রোনাইজেশন। একত্রে বলা হয় স্যার বিট সিঙ্ক্রোনাইজেশন, ঠিক আছে? একত্রে বলা হয় বিট সিঙ্ক্রোনাইজেশন। যেমন স্যার, আমি স্কুল যখন ফাঁকি দিতাম, তো এটা আপনারা কেউ করবেন না, আপনাদের তো আসলে স্কুল কলেজ অলমোস্ট সবই শেষ। তো আমি যখন স্কুল ফাঁকি দিতাম তখন কি করতাম, আমার ফ্রেন্ডকে দেয়ালের ওই পারে পাঠাই দিতাম। তো দেয়ালের ওই পারে পাঠানোর সাথে সাথে আমি কিন্তু হচ্ছে ব্যাগ মেলা, মানে ব্যাগটাকে ঢিল মারতাম না, ছুঁড়ে মারতাম না, প্রথমে আমার তার সাথে কানেক্ট হওয়া লাগতো। ওই বলা লাগতো যে মামা তুই কি রেডি আছো, ওই প্রান্ত থেকে বলতো হ আমি রেডি আছি। এই যে দুইজন দুইজনকে আওয়াজ দেওয়ার মাধ্যমে আমরা কি হয়েছি, কানেক্টেড হয়েছে। এখন আমরা কি সারাদিন জুইরা জুইরা কি ব্যাগ মারবো? না, আমাদের একটা নির্দিষ্ট টাইম ছিল যে যখন কানেক্টেড হবো তখনই ব্যাগটা মারবো। যা কিছু আছে সেটা হচ্ছে আগামী 2 বা 3 সেকেন্ড, মানে 10 বা 20 সেকেন্ডের মধ্যে শেষ করব, কারণ স্যাররা তো পিছনে দৌড়ায় আসতেছে, ঠিক আছে? আর এই টাইমটাতে, এই যে আমাদের পিরিয়ড অফ টাইমটা, টিফিন পিরিয়ডের সময় আমরা কি করতেছি, একজন আরেকজনের সাথে কানেক্টেড হইতেছি, তার মানে টাইমটাও কিন্তু খুবই ক্রুশাল। তারপরে বিট ভলিউম, এখন আমি একসাথে কি 4টা ব্যাগ মেলা মারবো না একটা একটা করে ব্যাগ মেলা মারবো, এই বিষয়টাকে মূলত স্যার বলা হয় বিট ভলিউম, ঠিক আছে? তো এই তিনটা বিষয় যখন ম্যাচ করবে সেই অনুযায়ী আমার বিট সিঙ্ক্রোনাইজ হবে, অর্থাৎ এই ডিভাইস থেকে ওই ডিভাইসে ডাটা বিট ট্রান্সফার করা হবে, ঠিক আছে? অর্থাৎ এই তিনটা সিনারিওর উপর বেস করে যখন সোর্স থেকে ডেস্টিনেশনে বিটকে স্থানান্তর করা হয় তাকে মূলত স্যার বলা হয় বিট সিঙ্ক্রোনাইজেশন। এখন এই বিট সিঙ্ক্রোনাইজেশন বলতে, স্যার এই বিট সিঙ্ক্রোনাইজেশন বলতে বোঝাচ্ছে যে সোর্স থেকে ডেস্টিনেশনে এই তিনটা বিষয়ের উপর ম্যাচ করে তারা হচ্ছে এই ডিভাইস থেকে এই ডিভাইসে বিটকে কি করা হবে স্যার, ট্রান্সফার করা হবে, ঠিক আছে? এখন যতক্ষণ পর্যন্ত এই তিনটা জিনিস এনশিওর না হবে ততক্ষণ পর্যন্ত এই ডিভাইস থেকে ওই ডিভাইসে ডাটা ট্রান্সমিশন হবে না। কানেক্টিভিটি, টাইম, বিট ভলিউম। স্যার এটা কি ক্লিয়ার হয়েছেন কিনা, আপনাদের কারো কনফিউশন আছে কিনা স্যার?
আমি একটা মেটাফরিক এক্সাম্পল দিছি যে যতক্ষণ পর্যন্ত আমি আর আমার ফ্রেন্ড কানেক্টেড না হব ততক্ষণ পর্যন্ত এই প্রান্ত থেকে ব্যাগ ওই প্রান্ততে যাবে না, এবং এই প্রান্ত থেকে ওই প্রান্ততে ব্যাগ ট্রান্সফার করতে হলে আমাদেরকে যে জাস্ট টাইমের মানে জাস্ট যে কানেক্টেড থাকতে হবে এমন না, আমাদেরকে টাইমকেও মেজার করতে হবে, যে আমরা সারা দিন ব্যাপী করতে পারবো না, কারণ স্যার যদি ধরতে পারে টিসি কনফার্ম এবং তার সাথে বোনাস হিসেবে মাইর হচ্ছে কনফার্ম থাকবে। ঠিক আছে, তো মাইট তো আসলে এক না ডুয়াল অ্যাকশন হবে। ফার্স্টে হচ্ছে স্যাররা মাইট দিবে, পরে আম্মাকে ফোন দিয়ে ডাক দিবে, তা আম্মা তো মনে করেন যে ওইখানেই শুরু হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি যখন ডাটাটা ট্রান্সফার করতে যাবো অর্থাৎ ব্যাগটা ট্রান্সফার করব, আমি এট এ টাইমে কয়টা ব্যাগকে সোর্স থেকে ডেস্টিনেশন অর্থাৎ আমার কাছ থেকে নাইমের কাছে যাবে, এই বিষয়গুলোকে মেজার করতে হবে। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। তো সোর্স এন্ড ডেস্টিনেশনের কথা বলতেছিলাম। সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে এখন সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন কাকে বলে? সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে আমাদের যে ডাটাটা ট্রান্সমিশন হবে তাদের একটা কমন ক্লক থাকবে, কমন ক্লক পালস থাকবে। ঠিক আছে, কমন ক্লক পালস থাকবে। ওকে, আর সেই কমন ক্লক পালসে সেই কমন ক্লক পালসে ডিভাইস কানেক্টেড থাকবে, এবং ডিভাইস কানেক্টেড থাকলে ডাটা ব্লক বাই ব্লক ডাটা ব্লক বাই ব্লক ট্রান্সফার হবে। অর্থাৎ সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ডেফিনেশন হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে যদি কমন ক্লক পালসে ব্লক বাই ব্লক আকারে ডাটা ট্রান্সমিশন হয় তাকে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড বলে। আমি আবার বলতেছি, সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে যদি কমন ক্লক পালস থাকে এবং কমন ক্লক পালসে ডাটা ব্লক বাই ব্লক ট্রান্সফার হয় তাকে মূলত স্যার বলা হয় সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। যেমন একটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা যখন ফোনে কথাবার্তা বলি, সাপোজ আপনি যখন ফোনে কাউকে কল দেন, কল দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কথাবার্তা বলে স্টার্ট হয় না। আমরা ফার্স্টে রিংটোন শুনতে পাই, শোনার চেষ্টা করি যে ডেস্টিনেশনের সাথে কানেক্টেড হয়েছে কিনা। যখনই ডেস্টিনেশন ফোনটাকে কি করে রিসিভ করে, তখন আমার ফোনের মধ্যেও 00 লেখা উঠে, অর্থাৎ কলটাতে যখন আমরা কথাবার্তা বলে স্টার্ট করি এই ডেস্টিনেশন সেম ক্লক পালসটা কি করে শো করতে থাকে। অর্থাৎ সোর্স এবং ডেস্টিনেশনের এই যে দুইটা টাইম কি সেম, তো এইটাকে মূলত স্যার বলা হবে কমন ক্লক পালস। কমন ক্লক পালস কমন ক্লক পালস অর্থাৎ দুইটার মাঝখানে আমাদের টাইম কি থাকবে স্যার? সেম থাকবে। ঠিক আছে, দুইটার মাঝখানে আমাদের টাইমটা সেম থাকবে।
ওকে স্যার, সরি ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করছি স্যার। তো ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সমিশন হবে এবং সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে আমাদের কমন ক্লক পালস থাকবে। ওকে, ওকে, এখন কথা হচ্ছে এই কমন ক্লক পালসটা থাকবে এবং তার মধ্যে ডাটা ব্লক বাই ব্লক আকারে ডাটা ট্রান্সফার হবে। যেমন আপনি যখন ফোনে কথা বলেন যে লাইক হ্যালো তুমি কেমন আছো, ধরেন আপনি হ্যালো বলছেন, হ্যালোকে সে একটা কি হিসাবে নিবে স্যার? একটা ব্লক হিসেবে নিবে। তুমি একটা ব্লক হিসেবে নিবে। কেমন একটা ব্লক আকারে নিবে। তার মানে এখান থেকে ডাটা ব্লক বাই ব্লক আকারে যাবে। যেমন এটা একটা ব্লক, এটা ব্লক আকারে এখানে যাবে, এর পরের ব্লকটা এখানে যাবে, এভাবে করে প্রতিটা ব্লক আকারে ডাটা ট্রান্সফার হবে। ঠিক আছে, যেমন আমরা যে ফোন কল করি সেটা সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। এই যে আমরা জুমে যে কি বলে গুগল মিটে যে ক্লাস করতেছি, এটাও কিন্তু সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের কি একটা, সরি এটা সিনক্রোনাস না, এটা আইসোক্রোনাস। ওকে, আমরা যে ফোন কল গুলো করি সেগুলো কিন্তু সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের স্যার এক্সাম্পল। মেইনলি ফোন কলে আমরা সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড ইউজ করি। আবার ইন্টারনেটও কিন্তু সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। আমি একটু বলে রাখি, ইন্টারনেট এবং টেলিফোন এগুলো কিন্তু স্যার সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের একটা ভালো এক্সাম্পল। আমরা যে ফোনে কল করি ওইটাও কিন্তু সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। ওকে, এখন ইন্টারনেটের বিষয়টা দেখেন, সোর্স এবং ডেস্টিনেশন যদি কানেক্টেড না থাকে তাহলে ডাটা ট্রান্সমিশন হবে না। লাইক আমি যদি আমার ইয়ের সাথে কানেক্টেড না থাকি, লাইক হচ্ছে নর্মাল ভাবে আমি যদি সোর্স এবং আমি আমার মোবাইল ফোনটা যদি আপনার মোবাইল ফোনের সাথে কানেক্টেড না হয় তাহলে ডাটা ট্রান্সমিশন কখনো পসিবল না। ডাটা ট্রান্সমিশন করতে হলে আমার মোবাইল ফোন আপনার মোবাইল ফোন দুইটাই কানেক্টেড থাকতে হবে। যেমন আমার কম্পিউটারটা, আমার এই কি বলে নর্মাল ভাবে যদি বলি যে আমার কম্পিউটার যদি রাউটারের সাথে কানেক্টেড না থাকে তাহলে ডাটা ট্রান্সমিশন করা পসিবল না। তো ডাটা ট্রান্সমিশন যদি করতে হয় তাহলে সোর্স এবং ডেস্টিনেশনকে উভয়কে ওই সময় কানেক্টেড থাকতে হবে, অর্থাৎ ডাটা ট্রান্সমিশনের সময় কানেক্টেড থাকতে হবে। ডাটা ট্রান্সমিশন শেষ, কানেকশনও কি হয়ে যাবে স্যার? বন্ধ হয়ে যাবে। যেমন স্যার আপনি যখন কাউকে ফোন কল করেন, যখনই ফোন যাকে ফোন দিচ্ছেন সে ফোনটা রিসিভ করে তখন দুইজনের ডিভাইসে এই 00 ভ্যালুটা শো করে। যখনই এই 00 ভ্যালুটা শো করে দ্যাট মিনস কি সোর্স এবং ডেস্টিনেশন কানেক্টেড। যতক্ষণ কানেক্টেড থাকবে ডাটা ট্রান্সমিশন চলতে থাকবে, যখনই ফোনটা কাট হয়ে যাবে ডাটা ট্রান্সমিশন কি হয়ে যাবে স্যার? বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে সোর্স এবং সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের সবচেয়ে বেস্ট কি এক্সাম্পল। ওকে স্যার, সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের স্যার এক্সাম্পল ফাইন। ঠিক আছে, সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। সরি, আমরা যে গুগল মিটে ক্লাস করতেছি এই গুগল মিটটাও কিন্তু সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। আপনাদের আজকে একটা কনফিউশন দেখবেন পড়ানোর সময় যে সিনক্রোনাস এবং আইসোক্রোনাস কে এক করে ফেলবেন, কিন্তু আজকের ক্লাসের পর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তো এটা হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মনে করেন যে বেসিক আলোচনা বা ধারণা। এবার এটা নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা বলি। এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। ক্যারেক্টারিস্টিক্স আছে বা প্রপার্টিস বলি সবচেয়ে ভালো হয়। প্রপার্টিস অফ synchronous data transmission method.
Properties of synchronous data transmission method. Number 1, এই দুইটার মধ্যে ডাটা ট্রান্সমিশন যখন হয়, সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে যখন ডাটা ব্লক আকারে ডাটা স্যার ব্লক আকারে ট্রান্সমিশন হয়। ওকে, ব্লক আকারে ট্রান্সমিশন হয়। এখন এই ব্লকটা মিনিমাম হচ্ছে মিনিমাম 180 ক্যারেক্টার, 128 ক্যারেক্টার, 256 ক্যারেক্টারের হয়। ঠিক আছে, অর্থাৎ আমি যদি একটা ব্লক সেন্ড করি, সেই ব্লকে মিনিমাম ডাটার পরিমাণ হচ্ছে 80 ক্যারেক্টার। ঠিক আছে, 80 ক্যারেক্টার না, আরো বেশি হয়। মানে ব্লক বলতে 80 ক্যারেক্টারের একটা ডাটা সেটকে বোঝায়। কিন্তু এই 80 ক্যারেক্টার ডাটা সেটের সাথে আপনার 16 বিট এবং 16 বিট ওভারহেড বিটও থাকে। কথা বুঝেন নাই, একটু বুঝায় বলি। এই যে আমরা সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের কথা বলছি, যে এটা হচ্ছে আমাদের সোর্স আর এটা হচ্ছে ডেস্টিনেশন। সোর্স এবং ডেস্টিনেশন, এই সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে আমরা যদি সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন করি, আমরা যদি সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন করি স্যার, সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন যদি করি, তাহলে ডাটাগুলো স্যার ব্লক আকারে যাবে। যেমন এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটাও একটা ব্লক, এই প্রতিটা ব্লক আকারে যাবে। এখন এই ব্লকে বিট সাইজ কত, অর্থাৎ এই ব্লকটাতে কি পরিমাণ বিট থাকে, তাহলে আমরা হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনে মিনিমাম কতগুলো বিট প্রয়োজন হয় সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশন করতে হইলে। ঠিক আছে, তাহলে দেখেন স্যার, আমি একটু বিষয়টা এক্সপ্লেইন করার চেষ্টা করি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তো এইটা হচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, এটা একটা ব্লক সাইজ। এই ব্লক সাইজটাতে এখানে একটা হেডার থাকে, এখানে একটা ট্রেইলার থাকে। হেডার মানে হচ্ছে প্রেরক, ট্রেইলার মানে হচ্ছে প্রাপক। সহজ কথায়, কার কাছ থেকে ডাটা সেন্ড করা হচ্ছে, কার কাছে ডাটা যাবে, যার কাছ থেকে ডাটা সেন্ড করা হচ্ছে সেটাকে বলা হয় হেডার, আর যার কাছে যাবে সেটা হচ্ছে কি স্যার, ট্রেইলার। ওকে, তো এখানে হেডার থাকে আর কি থাকে, ট্রেইলার থাকে, অর্থাৎ প্রাপক অথবা আপনি কি বলতে পারেন, প্রেরক বলতে পারেন। তো এই যে এখানে হেডারের কথা বলছি, এই হেডার হচ্ছে 16 বিটের, আর ট্রেইলার হচ্ছে কত বিটের, 16 বিটের। ওকে, আর এটার মাঝখানে আমাদের থাকে কি, ডাটা সেট। আর ডাটা সেট মিনিমাম হচ্ছে কত বিটের স্যার, কত ক্যারেক্টারের, মিনিমাম হচ্ছে 80 ক্যারেক্টারের হইতে হবে। মিনিমাম, আমরা মিনিমামটা ক্যালকুলেট করছি। আর এক ক্যারেক্টার সমান কত বিট স্যার, কেউ বলতে পারবেন?
এক ক্যারেক্টার সমান কত বিট? এক ক্যারেক্টার সমান কত বিট? দেখি বলতে পারেন কিনা। ওকে, ঠিক আছে স্যার। এখানে 16 বিট হচ্ছে হেডার থাকে, 16 বিট হচ্ছে ট্রেইলার থাকে। তো 80 ক্যারেক্টারের কথা যেহেতু বলা হয়েছে, এখানে পার ক্যারেক্টার সমান, এখানে পার ক্যারেক্টার হচ্ছে স্যার 8 বিটের। তাহলে হচ্ছে 80 ক্যারেক্টার, 80 ক্যারেক্টার মানে হচ্ছে 64 বিট, 640 বিটের। তো টোটাল আমার দাঁড়াইতেছে কি, আমি যদি এদেরকে যোগ করি, এই বিট গুলোকে যোগ করি, তাহলে আমি যদি সিনক্রোনাস মেথডে একটা ব্লকের ডাটা ট্রান্সমিশন করি, একটা ব্লককে ট্রান্সফার করি, সিনক্রোনাস ট্রান্সমিশনে আমি যদি একটা ব্লককে ট্রান্সফার করি, সেই ব্লকে টোটাল আপনার ডাটা থাকবে কত? 672 বিট। 16 16 32 32 আর 40 হচ্ছে 672, 672 বিটস থাকবে। ওকে। আর এখানে এই যে 16 বিট হচ্ছে হেডার, হেডার অ্যাকচুয়ালি কি করে? হেডার হচ্ছে আপনার টোটাল ইনফরমেশন ক্যারি করে, যে কে পাঠাইতেছে, কার কাছে যাবে, এই বিষয়গুলো হেডারের কাছে থাকে। ঠিক আছে। আর ট্রেইলারের কাছে থাকে কি? ট্রেইলারের কাছে হচ্ছে থাকে যে কোডে কোনো ত্রুটি আছে কিনা বা কোথাও ত্রুটি হয়েছে কিনা সেই ইনফরমেশন থাকে। মানে হচ্ছে সিআরসি চেক করা, অথবা সহজ কথায় ট্রেইলারের কাছে থাকে হলো গিয়ে ডাটা কখন ট্রান্সফার শেষ হবে, সেই ইনফরমেশনটা হচ্ছে ট্রেইলারের কাছে থাকে। ঠিক আছে। এই হেডার এবং ট্রেইলার, এই দুইটা বিটকে যদি যুক্ত করি, এই হেডার আর ট্রেইলারকে যদি আমি যুক্ত করি, তাহলে এই 32 বিটকে বলা হয় ওভারহেড বিট, মানে অতিরিক্ত বিট। ঠিক আছে। এই 32 বিটকে মূলত স্যার বলা হয় ওভারহেড বিট। স্যার একটি ইম্পর্টেন্ট মেসেজ আসছে, তো জাস্ট একটু আমি দেখে নিন স্যার।
ওকে স্যার, কারো কি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে স্যার? কারো কি এটা নিয়ে কোনো ধরনের কোশ্চেন আছে কিনা? মানে এটা এমসিকিউ তে আসে যে ব্লক বাই ব্লক আকারে ডাটা ট্রান্সমিশন হয়, কোন ডাটা ট্রান্সমিশন মেথডে? অ্যান্সার হচ্ছে সিনক্রোনাস। এবং সিনক্রোনাসের প্রতিটি ব্লকের মিনিমাম বিট সংখ্যা কত? তো মিনিমাম বিট সংখ্যা হচ্ছে 672। ঠিক আছে, ওভারহেড বিট কাকে বলে? ওভারহেড বিট বলতে বোঝায় যে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন বলেন বা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন বলেন, তার সাথে যে অতিরিক্ত বিটটা সেন্ড করা হয় সেটাকে মূলত স্যার বলা হয় সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। যেমন এই জিনিসটা অনেকে বুঝতে চায় না, আমি একটু বুঝাই বলি তাহলে আপনি বুঝবেন। পরীক্ষায় আপনি কি ডিরেক্টলি খাতার মধ্যে কোশ্চেন অ্যান্সার লিখে খাতা কি দিয়ে দেন? মোটেও না। খাতার উপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার লেখেন, রোল নাম্বার লেখেন, তারপরে হচ্ছে তার সাথে আপনি হচ্ছেন কত তারিখে পরীক্ষাটা দিতেছেন সাবজেক্ট কোড লেখেন, অনেকগুলো অতিরিক্ত ইনফরমেশন লেখেন। এই যে খাতার শুরুতে অতিরিক্ত ইনফরমেশন যেগুলো দিতেছেন, এটাকে মূলত স্যার বলা হয় ওভারহেড বিট। তো খাতার মানে ইনফরমেশন গুলো দেওয়া, কোন বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন, তারপরে হচ্ছে আপনার রোল নাম্বার কি, রেজিস্ট্রেশন নাম্বার কি, কয়টা পেজ নিছেন, এক্সট্রা পেজ নিছেন কিনা, এই পুরো মানে মোটামুটি ডিটেলসটা আপনার খাতার মধ্যে যে ডিটেলসটা থাকে সেটাকে মূলত স্যার বলা হয় কি, যেটা ফ্রন্ট পেজটা যেটা ওএমআর এ থাকে বা আপনার নামের ইনফরমেশন এগুলো যে থাকে, এটাকে মূলত স্যার বলা হয় হেডার। এরপরে খাতাটা যখন আপনি লাস্ট পেজে ক্রস চিহ্ন দিয়ে জিরো দিয়ে দেন, অর্থাৎ লাস্ট পেজে আপনি দেখেন দা এন্ড লেখেন বা শেষ পেজটা যেখানে খাতাটা শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে মূলত বলা হয় ট্রেলার। ঠিক আছে, তো খাতাটা আপনার কাছ থেকে হচ্ছে কি বলে পরীক্ষকের কাছে যায় এবং পরীক্ষকের কাছ থেকে খাতাটা আবার আপনার কাছে ব্যাক করে। এই জার্নি পথে খাতাটা কোথাও হারাইছে কিনা এই জিনিসগুলো চেক করার জন্য এই অতিরিক্ত বিট গুলোকে ব্যবহার করা হয়। এবং এই অতিরিক্ত বিট ছাড়া যদি কোনোটা মিস যায় তাহলে পরীক্ষার হলে আপনার খাতা খুঁজে পাওয়া যাবে না। তেমনি ভাবে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো খুবই ক্রুশাল। এই ইনফরমেশন গুলো যদি না দেওয়া হয়, যেটাকে আমরা ওভারহেড ইনফরমেশন বলি, তাহলে ডাটা প্যাকেট লস হয়ে যায়। আপনি দেখবেন যে কখনো কখনো আপনি কোনো ফাইল ডাউনলোড করার সময় বলে যে এরর অকার্ড, অর্থাৎ কোনো একটা ফাইলের প্যাচ মিস করছে, তখন আর ওই ফাইলটা কিন্তু ওপেন হয় না স্যার। ঠিক আছে, তখন কিন্তু ওই ফাইলটা ওপেন হয় না। ক্লিয়ার? ওই ফাইলগুলো ওপেন হয় না। ওকে, তো এটা ছিল সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের একটা প্রপার্টিস। আর একটা হচ্ছে এটা সুপার ফাস্ট ট্রান্সমিশন প্রোভাইড করে। ডাটা ট্রান্সমিশন স্পিড অর্থাৎ এটা দ্রুততার সাথে ডাটা ট্রান্সমিশন করতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে এটা এক্সপেন্সিভ। ব্যয়বহুল একটা সিস্টেম। এটা এক্সপেন্সিভ বা হচ্ছে ব্যয়বহুল একটা সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপেন্সিভ আর হচ্ছে ব্যয়বহুল সিস্টেম। তারপরে এটার কার্যপদ্ধতি কমপ্লেক্স। ঠিক আছে, এটা খুবই কমপ্লেক্স একটা প্রসেস বা জটিল একটা প্রক্রিয়া, কমপ্লেক্স প্রসেস ফলো করে। ওকে, তো আপনি দেখবেন ফোন কলে টাকা বেশি লাগে, বাট আপনি এসএমএস পাঠাইতে টাকা কি লাগবে স্যার? কম লাগবে। ওকে স্যার, তো এটা হচ্ছে, আর ওইটা তো বলছি ব্লক আকারে, আর প্রতিটা ব্লকের মাঝখানে টাইম ইন্টারভ্যাল সেম থাকে। টাইম ইন্টারভ্যাল সেম বিটুইন টু ব্লকস, অর্থাৎ দুইটা ব্লকের মাঝখানে ডাটা ব্লকের মাঝখানে টাইম ইন্টারভ্যাল সেম থাকে। যেমন আপনি যদি ভালো মতো দেখেন, এখানে দুইটা ব্লকের মাঝখানে সময়ের বিরতি যদি থাকে 1 সেকেন্ড, এদের মাঝখানে সময় বিরতি থাকবে 1 সেকেন্ড, এদের মাঝখানে সময় বিরতি থাকবে 1 সেকেন্ড। অর্থাৎ প্রত্যেকটা ব্লকের মাঝখানে
এক সেকেন্ড করে কি থাকবে স্যার, টাইম ইন্টারভ্যাল থাকবে স্যার। ওকে, প্রতিটা ব্লকের মাঝখানে এক সেকেন্ড করে টাইম ইন্টারভ্যাল থাকবে। তো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু স্যার মাথায় রাখতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু ঝামেলার মধ্যে স্যার পড়ে যাব। ওকে, তো পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে কোন ডাটা ট্রান্সমিশন গুলোর মধ্যে দুটি ব্লকের মাঝখানে সময়ের ইন্টারভ্যাল বা সময়ের বিরতি সেম থাকে, ঠিক আছে, সমান থাকে, ঠিক আছে, সেটা হবে হলো গিয়ে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। ওকে, যেমন আপনি যখন ফোনে কথাবার্তা বলেন, ফোনে কথাবার্তা বলার সময় একটা মানে শব্দর সাথে আর একটা শব্দের মধ্যে আপনি কিন্তু বেশি ডিস্টেন্স অনুভব করেন না, দুইটার মাঝখানে সময় ব্যবধান কি থাকে, সেম থাকে। তো যদি ব্যবধান বাইরে যায় তখন দেখা যায় যে কি হয়, কলটা ড্রপ করে। তো দুইটা দুই সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে দুইটা প্যাকেটের মধ্যবর্তী সময় সবসময় কি রাখার চেষ্টা করা হয়, সমান রাখার চেষ্টা করা হয়। তারপরে স্যার প্রাইমারি স্টোরেজ প্রয়োজন হয়। যেহেতু স্যার ডাটাকে ব্লক আকারে পাঠানো হয়, তো আপনি যদি ভালো মতো দেখেন এই জায়গাটাতে ডাটা ব্লক আকারে পাঠাইতেছে। তো ডাটা যখন ব্লক আকারে পাঠানো হইতেছে, একসাথে তো সব ব্লক পাঠাইতে পারে না, একটা পাঠাবে, পরে ওইগুলোকে কি করবে, সেভ রাখবে। এই যে বাদ বাকি ব্লক গুলোকে রাখার জন্য একটা স্পেস বা মেমোরি স্পেসের প্রয়োজন হয়, এটাকে মূলত স্যার বলা হয় প্রাইমারি স্টোরেজ। তো ওই প্রাইমারি স্টোরেজ না থাকলে ডাটা ট্রান্সমিশন করা কখনো পসিবল হইতো না। সেজন্য সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনে আমাদের একটা প্রাইমারি স্টোরেজও লাগে। তো এটার জন্য ডাটা ট্রান্সমিশন স্যার প্রাইমারি স্টোরেজ লাগে, যার কারণে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন কিছুটা স্যার এক্সপেন্সিভ। ওকে, এই হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের। আর তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কমন ক্লক পালস। কমন ক্লক পালস থাকতে হবে দুইটা ব্লকের মাঝখানে, দুইটা ডিভাইসের মাঝখানে যখন ডাটা ট্রান্সমিশন হবে তাদের সময়ের ব্যবধান কি থাকবে স্যার, সেম থাকবে। ওকে, এখন আসেন স্যার, এখন আসেন সিনক্রোনাস শেষ। স্যার সিনক্রোনাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন নিয়ে কারো কোনো কোশ্চেন আসে কিনা? পরীক্ষায় কোশ্চেন আসে যে ফোন কল কোন ধরনের ডাটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা করো। অ্যান্সার হবে কি সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। এবার অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে সোর্স, ডেস্টিনেশন। সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে ডাটার যে ট্রান্সমিশন করা হবে কোনো কমন ক্লক পালস থাকবে না। কোনো কমন ক্লক পালস থাকবে না স্যার। এই যে আমি যে এসএমএস পাঠাইতেছি, এসএমএস এর জন্য আমার কমন ক্লক পালস কিন্তু থাকে না। তারপরে হচ্ছে লাইন রিমেইন অ্যাক্টিভ, ঠিক আছে। লাইন লাইনটা সব সময় স্যার কি থাকে স্যার, অ্যাক্টিভ থাকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছি, সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনে সোর্স ফিডব্যাক থাকে, অর্থাৎ সাকসেসফুল ডাটা ট্রান্সমিশন হয়েছে কি হয় নাই
সেটার একটা একনলেজমেন্ট থাকে, একটা ফিডব্যাক থাকে। যেমন বুঝায় বলি, ফিডব্যাকটা হচ্ছে যে যখন আমি আমার ফ্রেন্ডের কাছে ব্যাগটা থ্রো করছি, আমার ফ্রেন্ড রাস্তার কি বলে, আমার ফ্রেন্ড হচ্ছে দেয়ালের ওই পারে ছিল, তা আমি ওকে বললাম, দোস্ত তুই রেডি আসোস? তো বলছে হ্যাঁ আমি রেডি আছি। তো আমরা যখন ডাটা ট্রান্সফার করতেছি, তার আমাদের দুজনের মাঝখানে কি আছে, একটা কোঅর্ডিনেশন আছে। কোঅর্ডিনেশন যখন মানে কি কানেক্টিভিটি, একটা একনলেজমেন্ট আছে। আমি ওকে একনলেজ করছি যে মামা তুই রেডি আছিস কিনা। ও বলছে হ্যাঁ আমি রেডি আছি। তারপর আমি ব্যাগটা ছুঁড়া মারছি। ব্যাগটা ছুঁড়া মারার পর সে যখন ব্যাগটা পাইছে, তখন আমাকে বলছে, আমি জিজ্ঞেস করছি পাইছাস, বলে হ্যাঁ পাইছি। এই যে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে ডাটার যে ট্রান্সমিশন হচ্ছে, সেখানে একটা কি হচ্ছে, ফিডব্যাক আছে, একনলেজমেন্ট আছে। সোর্সও যেমন ডেস্টিনেশনকে জানাইতেছে ডাটা সেন্ড করলাম, ডেস্টিনেশন ডাটা পাওয়ার পর বলতেছে হ্যাঁ আমি ডাটা পাইছি। এবং ডাটা পাঠানোর আগে যখন বলা হয় তুমি রেডি কিনা, সে বলে হ্যাঁ আমিও রেডি। এই যে সোর্স এবং ডেস্টিনেশন ডাটা ট্রান্সমিশনের জন্য পরস্পরের মধ্যে কি করে নিতেছে, একটা কানেক্টিভিটি এস্টাবলিশ করতেছে থ্রু কি, ফিডব্যাক বা একনলেজমেন্ট। এই জিনিসটা হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডে দেখা যায়, অ্যাসিনক্রোনাসে কিন্তু দেখা যায় না। অর্থাৎ সোর্স যদি ডেস্টিনেশনের কাছে ডাটা সেন্ড করে, যতক্ষণ পর্যন্ত ডেস্টিনেশন না জানাবে আমি ডাটা পাই নাই বা ডাটা পাইছি, যতক্ষণ পর্যন্ত না জানাবে আমি ডাটা পাইছি, ততক্ষণ পর্যন্ত নেক্সট ব্লককে সে কি করবে না স্যার, সেন্ড করবে না। এটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশনের সবচেয়ে ক্রুশাল পার্ট। ঠিক আছে, সবচেয়ে ক্রুশাল পার্ট এটা। এটা হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের সবচেয়ে ক্রুশাল পার্ট, যে একটা ফিডব্যাক অবশ্যই থাকবে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে এই যে লাইনটা আছে, সেটা স্যার অল টাইম অ্যাক্টিভ থাকবে না। ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে যতক্ষণ পর্যন্ত ডাটা ট্রান্সমিশন হবে। ডাটা ট্রান্সমিশন শেষ, লাইনের অ্যাক্টিভেশন শেষ। যেমন স্যার আপনি যখন ফোন কলটা ড্রপ করেন, তখনও কি এইটা যে আপনার 00 টাইমার যেটা থাকে, টাইমারটা কি চলতে থাকে? টাইমারটার সাথে সাথে বন্ধ হয়ে যায় এবং আপনাকে দেখায় যে আপনি হচ্ছেন 23.00 সেকেন্ড কি করছেন, কথা বলছেন। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম দেখায়, এরপরে কিন্তু টাইম দেখায় চলতেছে এরকম দেখায় না। যদি এমন হইতো, দ্যাট মিনস দুইজনের মধ্যে কথাবার্তা চলতেছে এবং টাকা কাটতে থাকবে, এরকম কিন্তু কখনো হয় না। আপনি যখন ফোনে কথা বলতেছেন, যখন কথা বলতে যাবেন সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে, তখনই লাইনটা অ্যাক্টিভ থাকবে। যখনই ডাটা ট্রান্সমিশন শেষ, লাইন কাট হয়ে যাবে। যেমন আমি আপনার সাথে গুগল মিটে ক্লাস নিতেছি, যখনই আমরা যতক্ষণ কানেক্টেড আছি ডাটা ট্রান্সমিশন হচ্ছে, যখনই ডিসকানেক্টেড হয়ে যাব, তখনই ডাটা ট্রান্সমিশন টোটালি কি হয়ে যাবে স্যার, বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে স্যার সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের একটা বৈশিষ্ট্য, যে যতক্ষণ ডাটা ট্রান্সমিশন চলে ততক্ষণ পর্যন্ত লাইন অ্যাক্টিভ থাকে। তখন আমরা বলতে পারি লাইন রিমেইন অ্যাক্টিভ। লাইন অ্যাক্টিভ ডিউরিং ট্রান্সমিশন। লাইন রিমেইন অ্যাক্টিভ ডিউরিং ট্রান্সমিশন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ডাটা ট্রান্সমিশন হবে ততক্ষণ পর্যন্ত লাইনটা কি থাকবে, আমাদের অ্যাক্টিভ থাকবে। ডাটা ট্রান্সমিশন শেষ, লাইন কি হয়ে যাবে, গন হয়ে যাবে। কিন্তু স্যার সিনক্রোনাসের ক্ষেত্রে লাইন রিমেইন অ্যাক্টিভ, অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে লাইন সবসময় অ্যাক্টিভ থাকে। যেমন এসএমএস, আপনাকে আমি মেসেজ পাঠাতে, ফোন কল করতেছি আপনি ধরতেছেন না, আমি একটা এসএমএস পাঠাইছি এবং আপনার ফোনটা বন্ধ ছিল, আপনি হচ্ছেন 5 ঘন্টা পর ফোনটা অন করছেন, তখন এসএমএসটা আপনার ফোনে ডেলিভার করা হবে। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস মেথডের এক্সাম্পল। অর্থাৎ সে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে
কি করে রাখে, লাইনকে অ্যাক্টিভ করে রাখে, এবং কোনো কমন ক্লক পালস নাই। অর্থাৎ সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশনের কানেক্টিভিটি যে থাকতেই হবে এটা নেসেসারি না। ঠিক আছে, কানেকশন না থাকলে ডাটা ট্রান্সমিশন হবে। লাইক আপনি মেসেঞ্জারের কথা চিন্তা করেন, আপনি ধরেন যে পরীক্ষার হলে ছিলেন, পরীক্ষার হলে আপনার ফোনকে আপনি বন্ধ করে রাখছেন, আপনাকে কন্টিনিউয়াসলি মেসেজ পাঠায় রাখছে সবাই। এখন দেখা গেছে পরীক্ষার হল থেকে বাইর হওয়ার পর আপনি যখন এটার ফোনটাকে অন করছেন, আপনার ফোনটাকে আপনি কোনো ডাটা সোর্সের কাছে আনছেন বা সহজ কথায় কোনো কানেক্টিভিটির আন্ডারে আসছেন, তখন আস্তে আস্তে করে আপনার কাছে যে মেসেজগুলো ডেলিভার করা হয়েছিল সেই মেসেজগুলো আপনার ফোনে সিনক্রোনাইজ করে দেওয়া হবে। এবং সাপোজ আমি আপনাকে মেসেজ পাঠাইছিলাম হলো গিয়ে সকাল 8টায়, সেই মেসেজটা আপনার কাছে ডেলিভার হবে যখন আপনার ফোনটা অ্যাক্টিভ হয়েছে, আপনার মোবাইল নেট কানেক্টিভিটি বা কোনো নেটওয়ার্কের আন্ডারে আসছে দুপুর 2টায়, তখন ডাটাটাকে সিঙ্ক করে দেওয়া হবে। তাহলে এখানে ক্লিয়ারলি আপনি দেখেন যে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে কোনো কমন ক্লক পালস নাই। সেকেন্ড হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে লাইন অলওয়েজ কি থাকতেছে স্যার, অ্যাক্টিভ থাকতেছে। আর এইটার মধ্যে ডাটা ট্রান্সমিশন হবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিশন হবে। ঠিক আছে, তো দেখেন আমরা যদি লাইন রিমেইন অ্যাক্টিভ, কমন ক্লক পালস, অর্থাৎ কানেক্টিভিটি, এই যে লাইন রিমেইন অ্যাক্টিভ, অলওয়েজ কানেক্টেড, আর কমন ক্লক পালস নট সেম। ঠিক আছে, কখনো হচ্ছে ক্লক পালস সেম দেখা যাবে না। দিস উইল বি দ্য টাইম। ঠিক আছে, আর ক্যারেক্টার বাই ক্যারেক্টার এটা হচ্ছে ডাটা ভলিউম। স্যার এগুলো নিয়ে কিছু ম্যাথ আপনাদের বিভিন্ন বইতে আছে, বাট বোর্ড বইতে ম্যাথ নাই, এখান থেকে ম্যাথ আসে না কখনো। ঠিক আছে, আপনারা বললে আমি করাই দিব, বাট এই ম্যাথ কখনো পরীক্ষা আসবে না। ঠিক আছে, প্রপার্টিস অফ, আচ্ছা এক্সাম্পল গুলো বলি। এটার এক্সাম্পল কি কি? আমরা যে এসএমএস ইউজ করি, এসএমএস চ্যাট করি, তারপর কিবোর্ডের যে ডাটা ট্রান্সমিশন আছে, কিবোর্ড, মাউস, ওকে, আমরা যত ধরনের চ্যাট করি, হোয়াটসঅ্যাপ বলেন, তারপর মেসেঞ্জার বলেন, এই চ্যাটিং যে অপশন আছে, ইনফ্যাক্ট আমরা যে ইমেল করি, এগুলো সবকিছুই হচ্ছে কার এক্সাম্পল স্যার? কার এক্সাম্পল স্যার? অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল এগুলো, এগুলো পরীক্ষা বেশি আসে, তাহলে একটু মনে রাখবেন স্যার। এখন প্রপার্টিস অফ অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন, প্রপার্টিস অফ অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের প্রপার্টিস গুলো কি কি, সেই বিষয়গুলো একটু এক্সপ্লেইন করতেছি, একটু শুনেন স্যার। নাম্বার ওয়ান, ঠিক আছে, নাম্বার ওয়ান হচ্ছে এটা একটা ইনএক্সপেন্সিভ প্রসেস। ইনএক্সপেন্সিভ প্রসেস,
বা বাজেট ফ্রেন্ডলি প্রসেস, অর্থাৎ এটাতে টাকা খুব কম খরচ হয়। ওকে, একটা এসএমএস এর যে কস্ট আর একটা ফোন কল, দুইটার কস্ট কিন্তু সেম না, দুইটার মাঝখানে বিশাল ধরনের টাকার ডিফারেন্স আছে। লাইক হচ্ছে কি বলে যে বাজেটের বা হচ্ছে যে কস্টিং এর বিষয় থাকে। তো এটা হচ্ছে কস্ট এফিশিয়েন্ট, এটা টাকার খরচ খুব কম হয়। আর ডাটা ট্রান্সমিশন স্পিড স্লো। কার থেকে স্লো স্যার? ঠিক আছে, সিঙ্ক্রোনাসের থেকে, অর্থাৎ ডাটা এফিসিয়েন্সি কার থেকে কম? সিঙ্ক্রোনাসের থেকে কম। ডাটা ট্রান্সমিশন এফিসিয়েন্সি এস। অর্থাৎ ডাটা ট্রান্সমিশনের যে এফিসিয়েন্সি আছে সেটা অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাসের থেকে কম স্যার। ওকে, নাম্বার 3, ফ্লেক্সিবল প্রসেস। অর্থাৎ মেকানিজম, সিঙ্ক্রোনাসের মেকানিজম কমপ্লেক্স ছিল, বাট ফ্লেক্সিবল মেকানিজম হচ্ছে হলো গিয়ে অ্যাসিঙ্ক্রোনাসের। অর্থাৎ অ্যাসিঙ্ক্রোনাসের এই প্রসেসটা কার থেকে সহজ? সিঙ্ক্রোনাসের থেকে সহজ। তারপর হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিশন করে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন করে, অর্থাৎ একটা ক্যারেক্টারে কয়টা বিট থাকে একটু বলি। এটা হচ্ছে ডাটা ব্লক। ডাটা ব্লকে ফার্স্টে হচ্ছে স্টার্ট বিট থাকে, ওয়ান ক্যারেক্টার থাকে, 8 বিট থাকে, আর স্টার্ট বিট সবসময় 0 হয়। আর তারপর দুইটা স্টপ বিট থাকে, ঠিক আছে? দুইটা স্টপ বিট থাকে, দুইটা স্টপ বিট হচ্ছে 1 1। অর্থাৎ সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে যদি অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন হয়, ফার্স্টে সোর্স ডেস্টিনেশনের কাছে একটা 0 বিট সেন্ড করে। 0 বিট সেন্ড করলে ডেস্টিনেশন বুঝে যে তার কাছে ডাটা ট্রান্সমিশন শুরু হইতেছে। তারপরে হচ্ছে কন্টিনিউয়াসলি ক্যারেক্টার কি করতে থাকে? সেন্ড করতে থাকে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলি, সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনো ফিডব্যাকের প্রয়োজন হয় না। অর্থাৎ আমি ডাটা সেন্ড করছি, আমি আপনার কাছে এসএমএস পাঠাইছি, আপনি পাইছেন কি পান না এটা আমার দেখার বিষয় না। সোর্স একবার সেন্ড করছে, ফায়ার করে দিছে, এসএমএস ফায়ার করে দিছে, এরপর সোর্স বুইলা গেছে যে ও পাইছে কি পায় নাই। ঠিক আছে কথা? তো নো ফিডব্যাক ডিউরিং ট্রান্সমিশন। স্যার আপনারা যে ক্লাস করতেছেন আসলে আপনারা বুঝতেছেন তো? আমি কি ঠিকঠাক মতো বুঝাইতে পারতেছি তো? কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু প্লিজ কাইন্ডলি জানাবেন স্যার। ঠিক আছে, নো ফিডব্যাক, কোন ধরনের কোনো ফিডব্যাকের প্রয়োজন হয় না। এই যে আমি কারো কাছে ইমেল পাঠাইছি, সেই ইমেল পাইছে কি পায় না এটা আমার দেখার বিষয় না। আমি ইমেল পাঠাই দিচ্ছি, একবার ফায়ার করছি, এটাকে ফায়ার করা বলে, দেন ফরগেট ইট। ঠিক আছে, নো ফিডব্যাক। ওকে, তো পরপর যখন দুইটা বিট আমি সেন্ড করব 1 1, তখনই হচ্ছে ডেস্টিনেশন বুঝা যাবে যে পরপর দুইটা 1 আসছে, দ্যাট মিন্স ডাটা ট্রান্সমিশন কি হয়ে গেছে স্যার? বন্ধ হয়ে গেছে। ওকে, অর্থাৎ স্টার্ট বিটের পর 8টা 8টা করে বিট আসবে।
8টা বিট যাওয়ার পর যখন দেখবে যে পরপর 8টা বিটের পর পরপর 2টা 1 আসছে, তখনই সে বুঝে যাবে ডাটা ট্রান্সমিশন বন্ধ হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত স্টপ বিট না থাকবে ততক্ষণ পর্যন্ত লাইন কি থাকবে, অ্যাক্টিভ থাকবে। এজন্য স্যার এটাতে মনে করেন এনার্জি বেশি লস হয়, বাট কিছু করার নাই। আমাদেরকে সিনক্রোনাস মেথডও ইউজ করতে হবে, অ্যাসিনক্রোনাসও ইউজ করতে হবে, আইসোক্রোনাসও ইউজ করতে হবে। এজন্য এই 3টে সিস্টেম ডেভেলপ করা হয়েছে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। এখন আমি যদি ফোন কল অ্যাসিনক্রোনাস করে ফেলাই তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে, তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, আমরা ইনফ্যাক্ট এই যে আমরা যে ভয়েস মেসেজ পাঠাই এটা কিন্তু স্যার অ্যাসিনক্রোনাস মেথড হয়। অর্থাৎ সিনক্রোনাসে যখন না পাইলেন তখন আপনার জন্য অ্যাসিনক্রোনাস মেথড কি হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ওকে, যে ট্যাপ টু স্পিচ আমরা ইউজ করি এটাও সর্ট অফ অ্যাসিনক্রোনাস মেথডের এক্সাম্পল। এই যে আমরা ভয়েস মেসেজ পাঠাইতেছি, যে তারে পাইতেছি না, আমরা একটা ভয়েস মেসেজ পাঠাইতেছি, সে যখন সুযোগ হবে তখন ওটা দেখে নিবে স্যার। 6 নাম্বার স্যার, তাহলে এটা টোটাল ব্লক সাইজ হচ্ছে 1 2 3, 2 আর 8 10, 10 আগে 10 আর 1 11, পুরো ব্লক সাইজ হচ্ছে 11। আর এখানে এই 2টা বিট মিলে এটাকে বলা হয় স্যার ওভারহেড বিট। আর এই ওভারহেড বিট হচ্ছে আমাদের হচ্ছে 3 বিট, অর্থাৎ অতিরিক্ত 3টা বিট লাগে অ্যাসিনক্রোনাস মেথডে ডাটা ট্রান্সমিশন করতে স্যার। ঠিক আছে, আর এটাতে কোনো নো প্রাইমারি স্টোরেজ, নো প্রাইমারি স্টোরেজ নিডেড, কোনো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না স্যার। অর্থাৎ আমরা সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশন করতে কোনো ধরনের আমাদের প্রাইমারি স্টোরেজের কোনো ধরনের প্রয়োজন হয় না। লাইক আমি SMS পাঠিয়ে দিতেছি, সেই SMS-টা আমার ফোনে রাখার কোনো প্রয়োজনই নাই। SMS ডিরেক্টলি হলো গিয়ে সেন্ড করে দিছে, আমি ভুলে গেছি। যেমন আমি একটা নর্মাল কথা বলি, কিবোর্ড দিয়ে আমরা ডাটা ট্রান্সমিশন করতেছি, এটা বুঝতে সুবিধা হবে। কিবোর্ড দিয়ে যে আমরা ডাটা ট্রান্সমিশন করতেছি, কিবোর্ডে কি কোনো মেমোরি আছে যে আপনি যে ক্যারেক্টারটাতে প্রেস করছেন সেই ক্যারেক্টারটাকে সেভ করে রাখছেন? না, আপনি ইনপুট দিছেন, সেটা চলে গেছে, মনিটরে দেখলে দেখাইলো, না দেখলে নাই। যেমন অনেক সময় যে কিবোর্ডের সুইচ নষ্ট হয়ে যায়, আপনি প্রেস করেন, কোনো কিন্তু ফিডব্যাক আসে না। ফিডব্যাক মানে কি, যে কিবোর্ডের সুইচটা নষ্ট, এগুলো কোনো কিছু শো করে না। আপনি রিয়ালাইজেশন কেমনে করেন যে সুইচটা নষ্ট? যখন দেখেন মনিটরে কোনো আউটপুট আসতেছে না, তখন আপনি এটা গেস করেন। ঠিক আছে, তেমনি ভাবে আমরা যখন অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন করি, আমরা ডাটা সেন্ড করে দিছি, সেন্ড করে দেওয়ার পর এটা আমার কাছে আসে বা নাই, ওইটা আমি যদি ডিলেটও করে দিই কোনো সমস্যা নেই। যেমন আমি একটা নর্মাল কথা বলি, আমি গুগল ড্রাইভে বা সহজ কথায় আমি হলো গিয়ে কাউকে একটা ইমেল করছি। এখন ইমেলটা করার পর আমি আমার পিসি থেকে ডকুমেন্টটাকে ডিলিট করে দিছি, তাই বলে যার কাছে আমি ইমেল করছি সেটাও কি ডিলিট হয়ে গেছে? মোটেও না। আমি যার কাছে ইমেল করছি সেটা তার কাছে চলে গেছে। ইনফ্যাক্ট আমি যদি আমার পিসি থেকে সেই ইমেলটা ডিলিটও করে দিই, তার ডিভাইস থেকে ওটা ডিলিট হবে না। যেমন এই অপশনটা কিন্তু আগে রাখা হয় নাই। যেমন আপনি দেখবেন যে হোয়াটসঅ্যাপ, তারপর মেসেঞ্জারে আপনি ভুল করে কোনো মেসেজ যদি পাঠায় দেন, আগে অপশনটা ছিল না ডিলিট করার বা আনসেন্ড করার। এখন এটা করছে যে আনসেন্ড ফ্রম এভরিওয়ান, বাট ওইটার পরিবর্তে আপনি জাস্ট জাস্ট যদি দিয়ে ফেলেন ডিলিট ফ্রম মি, তখন কিন্তু আপনার কাছ থেকে খালি SMS-টা ডিলিট হবে, যাকে পাঠাইছেন তার কাছ থেকে কিন্তু ডিলিট হবে না। এটা হচ্ছে স্যার সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস মেথডের মাস্টার ক্লাস, যেখানে আমি সবকিছু ডিটেলসে কথাবার্তা বলার চেষ্টা করছি। ঠিক আছে, তো এটা একটা বাজেট ফ্রেন্ডলি সিস্টেম, কোথায় ইউজ করা হয় এক্সাম্পল গুলো বলছি। এবার ফাইনালি আসতেছে স্যার আইসোক্রোনাস, এটা দিয়ে আজকে ক্লাসটা শেষ হবে। আইসোক্রোনাস মেথড,
আইসোক্রোনাস মূলত হচ্ছে সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাসের সম্মিলিত রূপ। সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাসের সম্মিলিত রূপকে আইসোক্রোনাস বলে। মূলত আইসোক্রোনাসকে স্যার বলা হয় অ্যাডভান্স সিঙ্ক্রোনাস মেথড। এই আইসোক্রোনাসটা মূলত রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। এখন রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন মানে কি স্যার? রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন মানে কি? আর বাই দ্য ওয়ে, এই আইসোক্রোনাস আমরা কোন জায়গায় ইউজ করি? যখনই লাইভ কথাটা থাকে, লাইভ ব্রডকাস্টিং, লাইভ স্ট্রিমিং, লাইভ পডকাস্টিং, লাইভ কথাটা যখন থাকে, অর্থাৎ যেখানে টাইমের সেন্সিটিভিটি থাকে, ওই জায়গাগুলোতে রিয়েল টাইম বলে। রিয়েল টাইম মানে হচ্ছে টাইম ড্রিভেন সিস্টেম, বা সহজ কথায় আমরা এটাকে বলতে পারি টাইম সেন্সিটিভ সিস্টেম বা টাইম ফ্রেম রেস্ট্রিক্টেড সিস্টেম। টাইম ফ্রেম রেস্ট্রিক্টেড সিস্টেম। স্যার টাইম ফ্রেম রেস্ট্রিক্টেড সিস্টেম কি? যেমন স্যার আপনি যখন আপনার ডিভাইসে লগ ইন করতে যান তখন একটা ওটিপি আসে, এবং ওটিপির সাথে আপনি দেখবেন যে একটা টাইম ইনক্লুডেড থাকে, যে ধরেন যে 2 মিনিট বা হচ্ছে 1 মিনিটের একটা টাইম ফ্রেম দেয়। বিকাশের ক্ষেত্রে সেম, যে ওটিপি আপনি যখন ট্রানজেকশন করতে যান আপনাকে একটা ওটিপি সেন্ড করে। ওই ওটিপিটা হচ্ছে, ওটিপির কথাও যদি বলি, ওটিপি কিন্তু একটা আইসোক্রোনাস মেথডের এক্সাম্পল। সেখানে কিন্তু টাইম ফ্রেম মেনশন করা থাকে, অর্থাৎ সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে যদি রিয়েল টাইমে ডাটা ট্রান্সমিশন হয় তাকে মূলত স্যার বলা হয় আইসোক্রোনাস মেথড। আর আইসোক্রোনাসের রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন হইতে হবে, বুঝেন? কিন্তু রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন হইতে হবে। এবং রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কি? সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে প্রতিটা ডাটা ট্রান্সমিশনের একটা টাইম ফ্রেম থাকবে, অর্থাৎ ওই টাইম ফ্রেমের মধ্যে ডাটা ট্রান্সমিশন না হলে ট্রান্সমিশন বন্ধ হয়ে যাবে। যেমন আমি ফেসবুক লাইভ করতেছি, কোনো কারণে আমার যদি, কোনো কারণে যদি আমার, আরে ভাই এতক্ষণ পর জয়েন করছে, যাই হোক, কোনো কারণে আমার যদি ডাটা ট্রান্সমিশনে হ্যাম্পার্ড হয়, আপনি দেখবেন আমরা যখন লাইভ স্ট্রিমিং করি, যদি নেটওয়ার্ক ইনফ্ল্যাচুয়েট করে বা হচ্ছে আমার ইন্টারনেট কানেক্টিভিটি চলে গেছে, তখন কিছুক্ষণ পর্যন্ত সে চেক করতে থাকে যে ডাটা ট্রান্সমিশন, ধরেন যে 30 সেকেন্ড, যে 1 সেকেন্ডের মধ্যে 30টা ফ্রেম যাইতেছে কিনা, ধরেন যে 30 FPS, 1 সেকেন্ডের মধ্যে 30টা ফ্রেম যাইতেছে কিনা। যখন দেখে যে যাইতেছে না, তখনই সে কি করে? ডাটা ট্রান্সমিশন বন্ধ করে দেয়। তো ওটিপির বিষয়টা কি? ওটিপি দিয়ে আপনি বুঝতে পারবেন, ওটিপির কিন্তু একটা টাইম থাকে যে এত সেকেন্ডের মধ্যে আপনি ওটিপিটা ইউজ করতে পারবেন। ওই সেকেন্ডটা যদি আপনার মিস করে তখন ওটিপিটার কিন্তু কি হয়ে যায়? ডিসেবল হয়ে যায়, ওটিপিটা কিন্তু আর কাজ করে না। ঠিক আছে? তো এটা হচ্ছে স্যার আইসোক্রোনাস এক্সাম্পল, কারণ এটা রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশন করতেছে, অর্থাৎ সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশনের একটা কমন টাইম ফ্রেম আছে স্যার। কথা কি ক্লিয়ার কিনা স্যার? সবার সবার ক্লিয়ার তো? ওকে। তো
আমরা যত রিয়েল টাইম খেলা দেখি, লাইভ স্ট্রিমিং দেখি, এগুলো সবকিছুই স্যার আইসোক্রোনাস মেথডের এক্সাম্পল, ঠিক আছে? এবং সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের মধ্যে ডিফারেন্স কি? ফোন কলের ক্ষেত্রে আপনি দেখেন, আপনি যখন রিসিভার বা হচ্ছে সোর্স অথবা ডেস্টিনেশন কেউ যদি ফোন কলটা ড্রপ করে, ডাটা ট্রান্সমিশন বন্ধ হয়ে যায়। বাট আইসোক্রোনাসে কিন্তু এরকম হয় না। এখন আপনি বলবেন কেমনে স্যার? সাপোজ আমি যদি এভাবে বলি যে আপনি ওটিপিটা ইউজ করলেন না, তাই বলে কি যে ওটিপি পাঠাইছে সে কি কাউন্টডাউন কি বন্ধ করে দিছে? না। ধরেন যে ফেসবুক লাইভ ক্লাস হইতেছে, এখন আমি সোর্স, যারা আপনারা ক্লাস করতেছেন সবাই হচ্ছে ডেস্টিনেশন। এখন কারো আমার ক্লাস ভালো লাগলো না, তো 10-12 জন ওই ক্লাসটা বন্ধ করে দিল। তো বন্ধ করে দিলে কি ডাটা ট্রান্সমিশন বন্ধ হয়ে যাবে? মোটেও বন্ধ হবে না। বাট সিনক্রোনাস মেথডের ক্ষেত্রে আমি যখন কথাবার্তা বলতেছি বা আমি যখন ক্লাসটা নিতেছি, কেউ যদি ওই কানেকশন থেকে বের হয়ে যায়, তখন আমার ডাটা ট্রান্সমিশনে কিন্তু কোনো সমস্যা হবে না। ইনফ্যাক্ট আমিও যদি এখন এখান থেকে লিভ নিই, তাহলে মনে করেন এই এই জায়গাটাতে হচ্ছে পয়েন্ট, যে আপনারা ড্রপ করলেন, কোনো ইস্যু হইলো না। যদি সোর্স বন্ধ হয়ে যায় তাহলে ডাটা ট্রান্সমিশন টোটালি কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে স্যার সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে ডিফারেন্স। বাই দ্য ওয়ে, আমরা যে এখন গুগল মিটে ক্লাস নিতেছি, এটা কিন্তু স্যার আইসোক্রোনাস মেথডের একটা এক্সাম্পল। আমি শুরুতে একবার সিনক্রোনাস বলছিলাম, বাট পরবর্তীতে আমি জাস্ট হচ্ছে দেখার চেষ্টা করছি যে আপনারা কেউ এটাকে ফিডব্যাক দেন কিনা, যে আইসোক্রোনাসের কথা বলার পর যে স্যার তাহলে এটা কেন আইসোক্রোনাস হবে না? কারণ আপনি মনে করেন যে এটা সিনক্রোনাস কেন হবে না? এটা তার আইসোক্রোনাস না, এটা হচ্ছে একটা সিনক্রোনাস মেথড। যে কোনো কারণে যদি আমাদের মধ্যকার, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত ডাটা ট্রান্সমিশন হবে যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝখানে কি থাকবে? কানেক্টিভিটি থাকবে। তো এটা হচ্ছে স্যার সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডের একটা এক্সাম্পল। আমরা যে গুগল মিটে কথা বলতেছি, এটাও মূলত সিনক্রোনাস মেথডের একটা এক্সাম্পল। ওকে স্যার, ক্লিয়ার? এটা সিনক্রোনাস মেথডের একটা এক্সাম্পল। আর আইসোক্রোনাস মানে কি? ফেসবুক লাইভের কথা বলতেছি, যে আমি ক্লাস নিতেছি, আপনারা কেউ যদি ড্রপ করেন তাহলে কোনো কিন্তু ইস্যু হবে না। এখানেও কোনো একটা ইস্যু হবে না। আমরা কি করতেছি? কানেকশন স্ট্যাবলিশ করে ফেলছি। ওকে, কানেকশন, আচ্ছা স্যার সরি, আমি একটু মিসম্যাচ করে ফেলছি। যে এখানে কানেক্টিভিটি যদি হইতে হয়, ঠিক আছে, আমরা যে ইন্টারনেটের থ্রুতে কানেক্টেড হচ্ছি সেটা হচ্ছে সিনক্রোনাস। আর আমরা এখন যে লাইভ স্ট্রিমিং ক্লাসটা নিতেছি, গুগল মিটে ক্লাসটা নিচ্ছি, সেটা হচ্ছে আইসোক্রোনাস। ডাটা সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে একটা টাইম ফ্রেমে ডাটা যাচ্ছে, এটা রিয়েল টাইমে যাচ্ছে। অর্থাৎ আমাদের একটা কি আছে? টাইম ফ্রেম আছে, যে প্রতি সেকেন্ডে এতগুলো করে ডাটা ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে? ওকে, তো ওটিপি, লাইভ স্ট্রিমিং, আমরা যে গুগল মিটে ক্লাস নিচ্ছি, এগুলো সবকিছু হচ্ছে স্যার কার এক্সাম্পল? আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশনের এক্সাম্পল। বাট এক্সেপ্ট হচ্ছে ফোন কল, ফোন কল গুলো হচ্ছে কি? সিনক্রোনাস স্যার। আমরা একটু কারেকশন করে আসি স্যার। ওকে স্যার, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন স্যার। আর এই যে আইসোক্রোনাসের কথা বলছি স্যার, আইসোক্রোনাস কিন্তু সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস দুইটাকে নিয়ে কাজ করে। সিনক্রোনাস প্লাস অ্যাসিনক্রোনাস, এই দুইটার প্রপার্টিজ ইউজ করে। সিনক্রোনাস থেকে নেয় কোনটা নিছে স্যার? ব্লক আকারে ডাটা ট্রান্সমিশন করে। আর এখানে হচ্ছে স্টার্ট বিট আর স্টপ বিট ইউজ করে। ওকে, নো ফিডব্যাক ইউজ করে। অর্থাৎ আমি যখন ডাটা ট্রান্সমিশন করতেছি, ঠিক আছে, আমি যখন ডাটা ট্রান্সমিশন করতেছি, ডাটা ট্রান্সমিশন করার সময় ব্যান্ডউইথের কারণে দেখা গেছে আমি প্রতিনিয়ত ডাটা সেন্ড করতেছি, আমি ভিডিও ডাটা স্ট্রিমিং করতেছি। মনে রাখবেন, যখনই ভিডিও স্ট্রিমিং এর বিষয় থাকবে, এই যে আপনারা ভিডিও কল করেন, ভিডিও কল হইলেই সেটাকে মূলত স্যার আইসোক্রোনাস বলবে।
এবার আমি একটু বুঝায় বলি। আইসোক্রোনাস ভিডিও কল হইলে, কারণ ভিডিও কল যেটা হইতেছে, ভিডিও কল সবসময় রিয়েল টাইমে হয়। ভিডিও কল হচ্ছে সবসময় রিয়েল টাইমে হয়। আমরা যখন ভিডিও কলে কথা বলি, যেখানে হচ্ছে আমাদের ইমেজও থাকবে, তার সাথে হচ্ছে অডিও থাকবে, সেই জায়গাগুলোতে আমরা আইসোক্রোনাস ইউজ করি। এখন একটু বুঝায় বলি। আইসোক্রোনাস মেথডে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে কন্টিনিউয়াসলি ডাটা কি করতে থাকি, আমরা সেন্ড করতে থাকি। ঠিক আছে। এখন কোনো কারণে যদি ডাটা প্যাকেট লস যায়, সেই ডাটা প্যাকেট কোনটা লস গেছে সেটা চেক করে না। স্যার সিনক্রোনাস এবং আইসোক্রোনাসের মধ্যে ডিফারেন্সটা বুঝেন। সিনক্রোনাসে হচ্ছে আমি ডাটা কি করছি স্যার, সেন্ড করছি। ঠিক আছে। সিনক্রোনাসে ডাটা সেন্ড করছি। আমি ঘটনাটা এইভাবে বুঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন স্যার। সিনক্রোনাসে আমার ফ্রেন্ডকে আমি ব্যাক থ্রো করার আগে বলছি যে মামা তুই রেডি আছিস কিনা। তো সে বলছে হ্যাঁ মামা আমি রেডি আছি। তো আমরা দুইজন কিন্তু কানেক্টেড হয়েছি এবং দুইজনকে একনলেজ করছি, ফিডব্যাক দিছি। তারপরে আমি যখন ব্যাগটা থ্রো করছি যে এই মামা আমি মেলা মারছি কিন্তু ধরিস, সে ধরার পর বলতেছে হ মামা আমি পাইছি। তো আমরা যখন সিনক্রোনাস মেথডে ডাটা ট্রান্সমিশন করতেছি, দুইজনের মাঝখানে কিন্তু কি আছে স্যার, একটা ফিডব্যাক আছে। যেমন ইন্টারনেটে সোর্স এবং ডেস্টিনেশন কানেক্টেড হইলে আপনার নিচে লেখা উঠে ইন্টারনেট কানেক্টেড, ঠিক আছে, বা কানেক্টেড এস্টাবলিশ বা কানেকশন এস্টাবলিশ, বা না হইলে নো ইন্টারনেট লেখা উঠে। দ্যাট মিনস একটা কি আছে, ফিডব্যাক আছে। এবার মনে করেন যে উড়াধুরা ইট পাটকেল ছোড়াছুড়ি হইতেছে। এখন আপনি ইট পাটকেল মারছেন, মারার পর ধরেন কারো গায়ে ইটটা মারছেন, মাইরা যে আপনি যে জিজ্ঞেস করে আসছেন ভাই তোমার গায়ে কি ইটটা লাগছে আমি যে মারছিলাম, এটা বলার কিছু নেই। আপনি কন্টিনিউয়াসলি ইট মারতেছেন। অর্থাৎ যখন থেকে সংঘর্ষ শুরু হয়েছে তখন থেকে আপনি কিন্তু কন্টিনিউয়াসলি ইট পাটকেল মেলা মানে থ্রো করা শুরু করছেন, এবং আপনি একটা বারও চেক করে দেখেন নাই লাগছে কি লাগে নাই। তো সিনক্রোনাস ডাটা মানে আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশনের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, আমি যখন আপনার কাছে এই ভিডিও ফ্রেম গুলো সেন্ড করতেছি, কোনো কারণে যদি কোনো ফ্রেম লস যায়, আমি কিন্তু যদি চেক করতে যাই যে কোন ফ্রেমটা লস গেছে, তখন কিন্তু আমি যে আপনাকে ক্লাসটা করাইতেছি বা পাঠাইতেছি, এটা তো কন্টিনিউয়াসলি ভিডিও ডাটা। সেই ভিডিও ডাটা কি হয়ে যাবে স্যার, স্টিল হয়ে যাবে। সাউন্ডের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, বাট আপনার যদি ভিডিওর ক্ষেত্রে বলেন, ভিডিও মানে কি কন্টিনিউয়াসলি পিকচার পাঠাইতেছি, অর্থাৎ প্রতি সেকেন্ডে আমি 30টা, যেমন আমি আপনাদের সাথে যে গুগল মিটে ক্লাস নিতেছি, প্রতি সেকেন্ডে আমি হচ্ছে 50টা ফ্রেম পাঠাইতেছি। 50টা ফ্রেমের মধ্যে যদি 2-3টা ফ্রেম বা 10টা ফ্রেম যদি ড্রপ করে, তখন আপনি দেখবেন আমার স্ক্রিন ব্লারি হয়ে গেছে, বা আমারটাতে স্লোলি দেখাইতেছে, ব্লার হয়ে গেছে, যে আমার পিক্সেল বা ছবিটা ভাঙ্গা চুরা যাইতেছে। ফেসবুক লাইভে আপনারা যেটা দেখতে পান যে ছবি টবি ভাঙ্গা যায়, মানে কি ফ্রেম কি করতেছে, ড্রপ করতেছে। এই যে ফ্রেম ড্রপ করতেছে, কয়টা ফ্রেম ড্রপ করতেছে সেটা যদি সোর্স এবং ডেস্টিনেশন চেক করতে চায়, তাহলে ডাটা ট্রান্সমিশন বন্ধ হয়ে যাবে। তখন আমার এই ভিডিও ক্লাসটাকে, এই যে আমি যে মোশন ক্লাসটা নিচ্ছি, সেটাকে আপনার কাছে ফ্রিজ মনে হবে, যে স্থির হয়ে গেছে। ঠিক আছে। তো এটা আইসোক্রোনাসে হয় না। অর্থাৎ যখনই ভিডিও স্ট্রিমিং হয়, তখন হচ্ছে আইসোক্রোনাস মেথড ইউজ করা হয়। আইসোক্রোনাস মেথডের স্পেশালিটি হচ্ছে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশ হওয়ার পর কন্টিনিউয়াসলি ডাটা যাইতে থাকবে, এবং যদি কোনো ডাটা ড্রপও করে সেটা দেখার বিষয় না। বাট সিনক্রোনাসের ক্ষেত্রে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে ডাটা ট্রান্সমিশন করার মাধ্যমে সেখানে একনলেজ করতে হয় যে সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে প্রপার ওয়েতে ডাটা ট্রান্সমিশন গেছে কিনা। কোনো একটা ডাটা যদি মিস করে, সে তখন ডাটা ট্রান্সমিশন বন্ধ করে চেক করা শুরু করে দেয় যে কোনো ডাটা মিস গেছে কিনা। যেমন আপনি ফোন কল করতে গেলে দেখেন এই প্রান্ত থেকে হ্যালো হ্যালো বলতে থাকেন, ওই প্রান্ত থেকে কিছু শুনে না, কারণ ডাটা কি করছে স্যার, ব্রেকডাউন হয়েছে, ডাটা মিস করছে। তখন ওই ফোনের যে প্রোটোকল সিস্টেম আছে সেটা চেক করা শুরু করে যে কোন স্যাম্পলটা মিস গেছে। তো তখন আপনি কি করেন, ডাটা ট্রান্সমিশন কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক আছে। তখন আপনি হচ্ছেন কলটা অটোমেটিক্যালি ড্রপ হয়ে যায়, নয়তো আপনি কেটে আবার নতুন ভাবে কি করেন, কল করেন। তো এটা হচ্ছে সিনক্রোনাস এবং আইসোক্রোনাসের মধ্যে ডিফারেন্স। সিনক্রোনাস আর আইসোক্রোনাসের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে, একবার ডাটা সেন্ড হইলে সিনক্রোনাসে হচ্ছে কোনো কারণে ডাটা যদি মিস করে, অর্থাৎ ডাটার ফিডব্যাক নেওয়া হয়, আইসোক্রোনাসে সেটা নেওয়া হয় না। সেকেন্ড হচ্ছে হলো গিয়ে
primary storage not needed. ওকে, তারপর এখান থেকে নেওয়া হয়েছে কমপ্লেক্স প্রসেস, তারপর হচ্ছে এক্সপেন্সিভ, আর তারপরে হচ্ছে ট্রান্সমিশন ভেরি ফাস্ট। ঠিক আছে, লাইন অ্যাক্টিভ, ডিউরিং ট্রান্সমিশন, অর্থাৎ সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে লাইনটা ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকে যতক্ষণ পর্যন্ত ডাটা ট্রান্সমিশন হয়। ঠিক আছে, এই যে গুগল মিটের ক্লাসটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমি হলো ক্লাসগুলো নিচ্ছি। যখনই ক্লাসটা শেষ, টোটাল চ্যানেলটা কি হয়ে যাবে, ডিসকানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এন্ড বাটনে ক্লিক করি তাহলে টোটাল ডাটা ট্রান্সমিশন কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবং বন্ধ করে দেওয়ার পর এই ডাটা আর আপনার কাছে কোনোদিন যাবে না, অর্থাৎ এই ডাটাটা আমার কাছে কি সেভ হয়ে থাকতেছে। ঠিক আছে, মানে এই ডাটাটা আমি যদি রেকর্ড করি তাহলে থাকবে, রেকর্ড না করলে এটার কোনো এভিডেন্স কিছু থাকবে না। কারণ এখানে আমি বলছি প্রাইমারি স্টোরেজ নট নিডেড, কোনো প্রাইমারি স্টোরেজের দরকার নাই। ধরেন গুগল মিটের ক্লাসটা আমি ড্রপ করলাম, ডাটা কি হয়ে যাবে স্যার, ভ্যানিশ হয়ে যাবে, এটার কোনো রেকর্ডিং আপনি খুঁজে পাবেন না। সেজন্য আমি ক্লাসটাকে কি করে রাখতেছি স্যার, রেকর্ড করে রাখতেছি। ওকে, রেকর্ড করে রাখতেছি। স্যার ক্লিয়ার? কনফিউশন আছে কারো? ওকে, যেমন ফেসবুক এখন ওই স্ট্র্যাটেজি ফলো করছে, অ্যাসিনক্রোনাস মেথডের স্ট্র্যাটেজি ফলো করছে, যে আপনি 30 দিন ফেসবুকে যদি কোনো লাইভ নেন পেজে, সেটা 30 দিনের জন্য থাকবে, এরপরে এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এটা প্রোফাইল বলেন, গ্রুপ বলেন, সব জায়গায় ফেসবুক এই সিস্টেমে অ্যাপ্লাই করতেছে। ওকে, এই হচ্ছে। আর আরেকটা জিনিস, এটাতে টাইম ডিলেশন হচ্ছে সবচেয়ে কম রাখা হয়। আইসোক্রোনাসে নো টাইম ডিলেশন ইউজ করা হয়, অর্থাৎ ডাটা ট্রান্সমিশনের মধ্যে 0 সেকেন্ড টাইম ডিলেশন তারা ব্যবহার করে, 0 সেকেন্ড টাইম ডিলেশন ব্যবহার করে। এই হচ্ছে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডের স্যার বিস্তারিত। এবং এটার মধ্য দিয়ে অধ্যায় 2 এর গুরুত্বপূর্ণ টপিক স্যার শেষ হয়ে গেছে। এরপরে যদি কারো কোনো টপিক নিয়ে কনফিউশন থাকে, যেমন এরপরে আছে ক্লাউড কম্পিউটিং, এটা আপনারা পারেন। যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলবেন, আমি ডেফিনেটলি এক্সপ্লেইন করব। তারপরে আপনারা এই চ্যাপ্টার থেকে মোবাইল নেটওয়ার্কটা পড়বেন, এটা বইতেই দেওয়া আছে, এখানে আসলে বুঝানোর কিছু নাই। আর নেটওয়ার্কটা আপনারা দেখবেন, যদি কোনো ইস্যুস থাকে আমাকে জানাবেন, আমি ওটার ক্লাস নিব। আর বাই দা ওয়ে, অধ্যায় 3 এর আগামীকাল আপনাদের একটা ক্লাস হবে, আমি গ্রুপে জানাই দিব। অধ্যায় 3 এ এখন আমি যে ক্লাসগুলো ফেসবুকের লাইভ গ্রুপে করাচ্ছি, সেই ক্লাসগুলো স্যার খুবই ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে আপনার বোর্ড পরীক্ষায় কোশ্চেন থাকবে, এগুলো কিন্তু সাজেশনের বেস কোশ্চেন। ঠিক আছে, আপনাদের এই ক্লাসগুলো সব ইনশাল্লাহ মেয়ের শুরুর দিকে ফার্স্ট উইকের মধ্যে আপনাদের অলমোস্ট যে লাইভ ক্লাসগুলো নেওয়ার কথা বলছি, এগুলো সবকিছু শেষ হয়ে যাবে। স্যার কারো কোনো কোশ্চেন আছে কিনা স্যার, কারো কোনো কোশ্চেন আছে কিনা সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং আইসোক্রোনাস নিয়ে স্যার? যদি থাকে আমাকে একটু কাইন্ডলি জানান স্যার। কারো কি আছে স্যার? ওকে স্যার, থ্যাংক ইউ আজকের মতো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। আল্লাহ হাফেজ।